আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা গাশিয়া ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবীজি, মানুষকে আপনি কোরআন থেকে উপদেশ দেন, নসিহত করেন। এই মানুষগুলোকে আপনি যদি পিটান মানুষ ভালো হবে না। আপনি শাসক নন, আপনি উপদেশদাতা। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা গাশিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি মানুষকে উপদেশ দেন, নসিহত করেন। কারণ এই দুনিয়ার মানুষগুলোকে, পশুরূপী মানুষগুলোকে, একটা মানুষকে ফেরেশতার চেয়ে দামি বানাবার জন্য আল্লাহর কোরআনের উপদেশের বাইরে কিছুই হতে পারে না। কারণ আজকে দুনিয়াতে তাকালেও দেখবেন অনেক মানুষকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, কারাগারে রাখা হয়, এরপরে চোর ভালো হয় না, বরং এমন অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখেছি যে চোরকে জেলে নিয়ে যাওয়ার পরে চোর ডাকাত হয়ে বের হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? এরকম ঘটনার অভাব নাই, কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা আছে। আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমি এক চিল্লা দেওয়ার জন্য এক আমিরের সাথে টঙ্গীর ইজতেমার ময়দান থেকে গিয়েছিলাম সাতক্ষীরা দাওয়াতে তাবলীগের কাজ করার জন্য। দাওয়াতে তাবলীগ নিয়ে আজকে বাংলাদেশে ঝামেলা চলতেছে। যে লোক নাকি আলেমের বিরুদ্ধে কথা বলল, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কোরআন শরীফ পড়ানোর পরে তাকে যে বেতন দেওয়া হয়, যে মাওলানা সাদ বলল যে এই বেতন নাকি বেশ্যা নারীর টাকার চাইতে আরো নিকৃষ্ট, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরকম জঘন্য জঘন্য 20 থেকে 30টি কথা যে ব্যক্তি বলতে পারলো, নিঃসন্দেহে সে ব্যক্তি গোমরা হয়ে গেছে। সে আর মানুষের আমির হতে পারে না। হাজার হাজার আলেম, বাংলাদেশ তাম পৃথিবীর আলেম তাকে গোমরা ফতোয়া দিল। আর বাংলাদেশে কিছু লোক আছে কোরআন শরীফ বোম মারলেও পড়তে পারবে না, কিন্তু আলেমদের বিরোধিতা করতে গিয়ে এই যে মাত্র 2-3 দিন আগেও বাইতুল মুকাররমে সংঘর্ষ চালু করেছে। কয়েক বছর আগেও বিশ্ব ইজতেমার ময়দানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানেও আলেমদেরকে পিটিয়েছে। যারা আলেম পিটায় সত্যিকারে তারা দাওয়াতের তাবলীগের লোক হতে পারে না, তারা শয়তানের লোক। জোরে কোন ঠিক না ঠিক? আজকে আলেমরা বুঝে না, 10 বছর 20 বছর আল্লাহর কোরআন শরীফ পড়ে আল্লাহর কোরআনের তাফসীর যারা পড়লো তারা বুঝে লোক চিনতে ভুল করলো। আর আপনি বুঝে এত সহজেই লোক চিনলেন। আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, যদি আপনি 400-500 বছর বেঁচে থাকেন আর 400-500 বছর যদি আপনি দাওয়াতের তাবলীগে গিয়ে কাটায়া দেন, একজন আলেমের সমতুল্য কি আপনি হতে পারবেন নাকি? আলেমের সম্মান আমার আল্লাহ দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আলেমদের সম্মান নবীদের পরে আল্লাহর কাছে সবচাইতে বেশি। ওই আলেমের বিরুদ্ধে অবস্থান যারা নেবে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না, ঠিক কিনা মুসলমান? আজকে যারা সাদ সাহেবের পক্ষ নিয়ে আলেমদের উপর হামলা বারবার করছেন, ডক্টর ইউনূস সাহেব সহ বাংলাদেশ বর্তমান সরকারকে আমি বলবো তাদেরকে দ্রুত প্রতিহত করেন, নাইলে তারা কিন্তু ঘরের ভিতরেও থাকতে পারবে না। ওই হাসিনার সাথে দিল্লি পালাতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এই জন্য যে কোনো ব্যাপার আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিলে হবে না। আল্লাহর সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। আলেম যে সিদ্ধান্ত নেবে ওটাই বড় সিদ্ধান্ত। আপনি যদি আজকে বলেন হুজুর ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ 2 রাকাত, আজকে আমি 2 রাকাত না পড়ে 1 রাকাত বেশি পড়ি, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ফজরের নামাজটা কি হবে? জোহরের নামাজ ফরজ নামাজ 4 রাকাত, আমি 4 রাকাত পড়বো না, আজকে 5 রাকাত পড়বো, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজটা কি হবে নাকি? মাগরিবেরটা 3 রাকাত 4 রাকাত পড়লে হবে?
আল্লাহ যে গন্ডি দিয়েছেন ওই গন্ডির ভিতরে থাকতে হবে। আল্লাহ বলেছেন 2 রাকাত 2 রাকাতই পড়তে হবে। আল্লাহ বলেছেন 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে। আল্লাহ বলেছেন 4 রাকাত 4 রাকাতই পড়তে হবে। এবার আসুন, যে কথা বলতেছিলাম, আমি দাওয়াতের তাবলীগে গেলাম, সেই সাতক্ষীরাতে এক চিল্লা দিতে গেলাম। আমি কয়েকদিন পর জিজ্ঞাসা করলাম আমিরের পরিচয় কি, আমিরের বাড়ি কোথায়? বলল টঙ্গী একটা এলাকায় আমিরের বাড়ি। সে আমতলী, টঙ্গী আমতলীতে, ঢাকার ওইদিকে। আমিরের পরিচয় জিজ্ঞাসা করতে আমাকে একজন বলল, এই আমিরের ব্যাপারে আপনি কি জানেন, আপনি কি চিনেন? আমি বললাম না, আমি তো চিনি না। বলল এই আমির আগে ডাকাতের লিডার ছিল, এখন এই আলেম তাবলীগে গিয়া আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে গেলেন ডাকাতি করার জন্য। চিন্তা করলেন ডাকাতি তো আর আমি করি না। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, আমি বলতেছি তার মানে আল্লাহর ওলি ছিলেন তিনি। তিনি প্রাথমিকভাবে ডাকাতের লিডার ছিল। কি ছিল? ডাকাতের লিডার ছিলেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। তার দলের লোকজনকে বলল, দলের লোকেরা সবাই যাও ডাকাতি করো। আজকে আমি আর ডাকাতি করব না, আজকে আমি জংলায় কোনো এক জায়গায় বসে রইল। হঠাৎ করে চিন্তা আসলো, ডাকাতি যদিও করি, এই টাইমটা, এই গভীর রজনীতে এমনি এমনি বসে না থেকে আল্লাহর জিকির করে একটু নামাজ পড়ে নেই। আগে ডাকাতও ভালো ছিল, এখন তো ডাকাতও ভালো না। ডাকাত চিন্তা করতেছে বসে থেকে লাভ কি, নামাজ পড়ি কোন সুবহানাল্লাহ। সবাই গেছে ডাকাতি করার জন্য। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় যাওয়ার পর আরেক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যায়। আল্লাহর বান্দা ভালো করে জানে এটা ডাকাতি এলাকা। এই এলাকা যে আমি যদি প্রবেশ করি আমার ফুজাইল ইবনে আয়াজ ধরবে। ফুজাইল ইবনে আয়াজের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর ওই বান্দা, তার সাথে স্বর্ণ মুদ্রা রয়েছে, জঙ্গলার ভিতরে ঢুকে গেল। যে মাত্র দেখলো আল্লাহর একজন ওলি নামাজ পড়তেছে, আসলে কি ওলি না ডাকাতের সর্দার? ডাকাতের সর্দার। যে মাত্র দেখলো নামাজ পড়তেছে, যাই নামাজ বিছায়া, চিন্তা করলো অবশ্যই জঙ্গলার মাঝখানে এত রাতে নামাজ পড়ে কি এটা আল্লাহর ওলি ছাড়া কিছু হবে না। আসলে তো ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ। ঢুকে গেল জঙ্গলার ভেতরে, ডাক দিয়ে বলল আল্লাহর ওলি, আজকের রাতটা আমি আপনার সাথে কাটাতে চাই। এই রাস্তা দিয়ে গেলে আমার ডাকাত ধরবে। ফুজাইল ইবনে আয়াজ বললেন ঠিক আছে, আমার সাথে কাটাও। হুজুর আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আপনার যাই নামাজের নিচে রেখে দিয়ে। বলো ঠিক আছে, রেখে দাও। রেখে দেওয়া হলো। গভীর রজনীতে ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, সব ডাকাতের দলের সব লোকেরা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। মালগুলো একে একে জমা করতেছে, টাকা পয়সা সোনা দানা। এক একটা মাল যখন জমা দিচ্ছে, আল্লাহর বান্দা বুঝতে আর বাকি রইল না, এটাই হয়তো ফুজাইল ইবনে আয়াজ হবে, ডাকাতের সর্দার হবে। আর তা না হলে দলের সমস্ত লোকেরা তার কাছে টাকা পয়সা জমা দেয়, সোনা রূপা জমা দেয়। কারণটা কি? আজকে বুঝি নিজ ইচ্ছায় মুরগিটা শিয়ালের কাছে বাগি দিয়ে দিলাম। মাথায় চিন্তা ঢুকে বলল কি করব, এমনি চলে যাব নাকি আমার মাল সামনা নিয়ে যাব? যে স্বর্ণ মুদ্রা বাঁচানোর জন্য এই জঙ্গলের ভিতরে রাতটা কাটাইয়া দিলাম, এখন এই স্বর্ণ মুদ্রার মায়াও তো আছে, সম্পদের মায়া মানুষের আছে না নাই বলেন তো? আছে। চলে যাবে। লোকটা চলে যাওয়ার পূর্ব মুহূর্তে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেবেন, হুজুর সবই আমি দেখলাম, সবই আমি শুনলাম। আপনি তো নামাজে দাঁড়িয়েছিলেন, আপনাকে আল্লাহর ওলি মনে করে আপনার কাছে এসেছিলাম, স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছিলাম। এখন তো সবই বুঝতে পেরেছি হুজুর, আমার স্বর্ণ মুদ্রাগুলা কি দিয়ে দেওয়া যায় না? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার স্বর্ণ মুদ্রাগুলি তুমি এখান থেকে নিরাপত্তার সাথে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দলের লোকেরা জিজ্ঞেস করলো, ফুজাইল ইবনে আয়াজ, ও আমাদের নেতা, আমাদের সর্দার,
প্রতি রাতে আমরা আপনার কাছে মালামাল জমা করি, কত কষ্ট করে আমরা ডাকাতি করে মাল সামান আনি, চাকু ধরে মানুষের পেটে চাকু ধরে। আজকে আপনার যাই নামাজের তলে স্বর্ণ মুদ্রা লোকটা রাখলো, এরপর আপনি কেন ফিরাইয়া দিলেন? ফুজাইল ইবনে আযরাম রাহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার দলের লোকেরা শোনো, আমি এখানে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গিয়েছিলাম, রাসূলের সুন্নাহ অনুসরণ করে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। এই লোকটা আমাকে আল্লাহর ওলি মনে করে এখানে এসেছে, আজকে যদি আমি তার মালামাল না দেই, সে অন্যদিন আরেকজন আলেম দেখলে ভাববে ওইটাও মনে হয় ডাকাত। ঠিক কিনা বলেন? এটা মনে করতে পারে। সুতরাং আমি আলেমদের সম্মান নষ্ট হতে দেব না, আমি আল্লাহর নবীর পোশাকের সম্মান নষ্ট হতে দেব না। ঠিক আছে, মালামাল ভাগ করে দিল। নিজের মালামাল নিয়ে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলতে লাগলেন রাস্তা দিয়ে নিজের বাড়ির দিকে। তার বাড়ির আগে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়িতে আল্লাহর কোরআন থেকে একজন কারি সাহেব তিলাওয়াত করতেছেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ সময় হয় নাই, এখনো কি সময় হয় নাই ফিরে আসার? আর কত চুরি করবেন, আর কত ডাকাতি করবেন, আর কত মদ গাঁজা খাবেন, আর কত রাহাজানি করবেন, আর কত জিনা করবেন, আর কত ব্যভিচার করবেন, আর কত মানুষের হক মেরে খাবেন? মরতে কি হবে না? আল্লাহর কোরআনের এই আয়াত যখন তার কানে বেজে উঠল, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে চলে গেল কারি সাহেবের বাড়িতে। কারি সাহেবের বাড়িতে গিয়ে দরজার ভিতরে নক করলেন। কারি সাহেব ওঠেন, দরজা খোলেন, আমি ফুজাইল ইবনে আয়াজ আপনার বাড়িতে এসেছি। কারি সাহেব ভয় পেয়ে গেলেন, এটা তো ডাকাতের সরদার, আমার বাড়িতে কেন আসবে? মনে হয় আজকে ডাকাতি করার জন্য আমার বাড়িতে চলে আসছে। আমি কারি সাহেব, আমি হাফেজ সাহেব, কিন্তু আমি বড় গরিব মানুষ, তারে আমি দেব কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কারি সাহেব দরজা খুলেন। কারি সাহেব দরজা খুলে দিলেন। দেখলেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লাল লাল চক্ষু নিয়ে তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। ও ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন আজকে আমার বাড়ির সামনে আসছেন? আমি গরিব মানুষ, আমি হাফেজ আলেম মানুষ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও কারি সাহেব, আপনি যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছেন, ওই আয়াতটা কি আপনি আবার আমারে শোনাবেন? কারি সাহেব ভয় পাচ্ছেন যে আমি যদি কোরআন তেলাওয়াত শুরু করে দেই আর আমার যদি চাকু দিয়া পার মারে, আমি কেমনে শোনাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কারি সাহেব ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার কোরআন তেলাওয়াতের প্রেমে পড়ে গেছি, আপনার কোরআন তেলাওয়াত আমি আরেকটা বার শুনতে চাই। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কারি সাহেব তেলাওয়াত করলেন, আবার শুরু করে দিলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত, একদিকে কারি সাহেব কোরআনের তেলাওয়াত করতেছেন, অপর দিকে কারি সাহেব তাকায় দেখতেছেন ডাকাতের সরদার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে দর দর করে অশ্রু দ্বারা প্রবাহিত হচ্ছে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব ডাক দিয়ে বললেন, আপনি না ডাকাতের সরদার, এখন কাঁদেন কেন? ফুজাইল ইবনে আয়াজ বলল, কারি সাহেব আমি জীবনে বহু অন্যায় করেছি, জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আমার তো কবরের ভেতরে যেতে হবে,
এত সম্পদ দিয়ে আমি কি করব? এত সম্পদ তো আমার দরকার নাই, এত সম্পদ নিয়ে তো আমি কবরে যেতে পারবো না, কারণ কাপড়ের কোনো পকেট নাই। আমি কবরের ভিতরে যখন যাব, মানুষের মাল সামান নিয়ে আমি যাব না। দুনিয়াতে বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি করলাম, কিচ্ছুর অভাব নাই, কিন্তু কবরে যাওয়ার সময় আমার 3 টুকরা কাফনের কাপড় ছাড়া তো আর কিছুই আমার দেওয়া হবে না। এই সব সম্পদ তো মানুষ লুটে নেবে, মানুষ নিয়ে যাবে। সুতরাং আমি কার জন্য তো সম্পদ ডাকাতি করি, কার জন্য তো সম্পদের পাহাড় আমি করলাম? আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের আয়াতটা শোনার কারণে আমার ভিতরে এই চিন্তা জাগ্রত হলো, যার কতদিন আমি বাঁচব, এই সম্পদ আমি কার জন্য রেখে যাব? ওই কবরে তো আমার সাথে আমার মা যাবে না, ওই কবরে আমার সাথে আমার বাবা যাবে না, ওই কবরে আমার সাথে আমার ভাই যাবে না, ওই কবরে আমার সাথে আমার বোন যাবে না। দুনিয়ার কোন মানুষ আমার সাথে কবরে যাবে না। দুনিয়ার কোন মানুষ যদি আমার সাথে কবরে না যায়, সুদ খায় কার জন্য, ঘুষ খায় কার জন্য, হারাম খায় কার জন্য, চুরি করে কার জন্য, ডাকাতি করে কার জন্য? কবরের শাস্তি আমি একা বহন করব, আর তারা বসে বসে আনন্দ করব? হতে পারে না। হুজুর, আজকে আপনি যে কোরআনের আয়াত পড়েছেন, এখনো কি সময় হয় নাই? এখনো কি মৃত্যুর কথা স্মরণ হয় না? হুজুর, আপনার কোরআনের আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আমার জেনে নিলেও আমার এই অন্তর পরিবর্তন হতো না। আল্লাহর কোরআনের আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। হুজুর, আমি আপনার হাতে হাত রাখলাম, এমন তওবা করলাম, আমি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আর জীবনে কোনোদিন বেঁচে থাকাকালীন আর ডাকাতি করব না। চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ তওবা করলেন, এমন তওবা করলেন, তওবা করার মতো তওবা করলেন। অবশেষে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে কবরে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো সারা জীবন ডাকাতি করেন নাই, আপনি তো সারা জীবন চুরি করেন নাই, আপনার জীবনে তো এমন গুনাহ নাই যে লাশের সাথে আপনি জিনা করেছেন। অথচ নবীর কাছে এমনও মানুষ আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লাশের সাথে জিনা করে ফেলেছি কাফনের কাপড় চুরি করতে গিয়া। এই আরবে যাদেরকে কবর দেওয়া হয়, আমি গরিব মানুষ, সাধারণত কোনো চাকরি নাই, কাজকর্ম আমার নাই, কাফনের কাপড় শুধু আমি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন ভুল করে ফেলেছি, আমি গতকালকেও যখন কাফনের কাপড় চুরি করতে গেলাম, আমার শয়তান ধোঁকা দিয়ে বলল, এই যে কবরের ভিতরে তুমি প্রতিদিন কাফনের কাপড় চুরি করো, আজকে এমন একজনের কাফনের কাপড় তুমি চুরি করতে আসছো, এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এখানে আজকে দাফন করে দেওয়া হয়েছে, একটু কি তোমার দেখতে মনে চায় না? তার সাথে একটু কি তোমার জিনা করতে মনে চায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভিতরে যেই মাত্র তাকালাম, তাকায়া ওই মৃত নারীকে দেখে আমি পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শাহওয়াতকে আমি আর কন্ট্রোল করতে পারলাম না, এই মৃত লাশের সাথে আমি জিনা করলাম। নবীজি তারা বের করে দিলেন, নবীজি বের করে দিলেন ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু, আমার হাবিব, আপনি যে তারে বের করে দিলেন, বলেন তো রিজিকের মালিক কে? জিবরাইল আলাইহিস সালাম এই কথাটা নবীকে জিজ্ঞাসা করেন, রিজিকের মালিক কে? নবী কয় আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো সৃষ্টি করলো কে? নবীজি বলেন আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করার মালিক আপনি না আমার আল্লাহ। এবার নবী বলেন ক্ষমা করার মালিক আমার আল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া মায়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি। সুতরাং ওই ব্যক্তি লাশের সাথে জিনা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছে। এমন কাঁদলেন, দিন যায় রাত যায়, চোখ থেকে পানি বের হয়, রক্ত বের হয়, এখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়ে না। গভীর রজনীতে
পাহাড়ের চূড়ায় উঠে কান্দে, আয় আল্লাহ তাআলা ইয়া রহমান রাহিমিন, তুমি রহমান, আমি নাফরমান, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমারে মাফ না করো, যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। এরকম ভাবে কাঁদার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি সইতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় বড় গুনাহ যদি তারা করতে পারে, আর এই গুনাহ যদি মাফ হয় আল্লাহর কোরআনের রাসূলের কারণে, আজকে একদিন আল্লাহর কোরআনের